ভক্তি ভরে হরিনাম করলেই তবেই তুমি তাকে পাবে। এখন চার বন্ধু যুক্তি করেছে একটু আমেরিকায় যাবে। তা অনেক টাকা সংগ্রহ করে আমেরিকায় গিয়েছে। আমেরিকায় গিয়ে আমেরিকার 100 তলার ওপরের ফ্ল্যাটটা ভাড়া করেছে। ওখানে থাকলে আমেরিকার অনেক কিছু দেখা যাবে। এক রাত আছে, পরের দিন একটু ঘুরতে বেরিয়েছে। চার বন্ধু বলছে দেখ খিদেও তো পেয়েছে, আর আমেরিকার হোটেলে এক একটা খাবারের যা দাম, চল আমাদের ঘরে যা গুড়মুড়ি আছে তাই গিয়ে খাই। ফিরে এসেছে। সেই সময় সন্ধ্যা প্রায় আগত। সেই সময় একটা কারণে লিফট বন্ধ, তারা অ্যানাউন্স করে দিয়েছে 1 ঘন্টা পরে লিফট চলবে। এখন চার বন্ধু বলছে দেখ খিদেও তো পেয়েছে আর লিফটও বন্ধ, চল যে যার মতো গল্প করতে করতে উঠে যাই, তাহলে আর কোনো কষ্ট হবে না। উঠছে। প্রথমটা তার অ্যাডভার্টাইজ, জানিস একটা গল্প বলি শোন। এক কৃপণ তার একটা গামছা হারিয়ে গিয়েছে। তাহলে গামছার দামটা তুলবে কি করে? গামছার দাম 100 টাকা, তুলবো কি করে? ও মনে মনে ভাবছে প্রতি মাসে চুলদাড়ি কাটতে 20 টাকা করে খরচা হয়। সিঁড়ি ওঠা কিন্তু চলছে, এটা ভুলে যাবেন না। আমি 5 মাস চুলদাড়ি কাটবো না, তাহলে 100 টাকা উঠে যাবে। ও 5 মাস চুলদাড়ি কাটে না, এতটুকু দাড়ি হয়েছে। এবার ও একদিন গঙ্গায় স্নান করতে গিয়েছে। সেখানে এক শুদ্ধ সাধু বৈষ্ণব, আমরা তো জানি সাধুদের এত বড় বড় করে দাড়ি হয়। ও মনে মনে ভাবেন আমার গামছা হারিয়ে গিয়েছে তাই আমার এতটুকু দাড়ি, ওর নিশ্চয়ই কম্বল হারিয়ে গেছে তাই ওর অত বড় বড় করে দাড়ি। তখন আরেকজনে বলছে চুপ কর, আমি আর একজনের গল্প বলি শোন। সিঁড়ি ওঠা কিন্তু চলছে, এটা ভুলবে না, কিন্তু সিঁড়ি ওঠা চলছে। সে বলছে শোন। এক কৃপণ তার বউ তাকে বলছে শোনো, জীবনে তো 10 পয়সা গোবিন্দকে সেবা দাওনি, সাধুগুরু বৈষ্ণবকে সেবা দাওনি, তা মনুষ্য কুলে যখন জন্মগ্রহণ করেছ একেবারে শিয়াল কুকুরের মতো পৃথিবী থেকে চলে যেও না, অন্তত যাই একটু গঙ্গায় স্নান করে এসো। ও বলে আমি গঙ্গায় স্নান করতে যাব, গঙ্গা থেকে 15 কিলোমিটার দূরে, যাবো কিসে? বলে